থেকে মানুষ রোগ সম্বন্ধে, মানুষের শরীরের যাবতীয় রোগ সম্বন্ধে চিন্তা ভাবনা করেছে। এই রোগ সম্বন্ধে ভাবনাটাই চিকিৎসা শাস্ত্রে নাম দেওয়া হয়েছে প্র্যাকটিস অফ মেডিসিন। বইটার নাম দেওয়া উচিত ছিল, বইটির বা সাবজেক্টটির নাম দেওয়া উচিত ছিল ডিজিজ বুকস, দ্য বুক অফ দ্য ডিজিজেস। তা না করে প্র্যাকটিস অফ মেডিসিন নাম দেওয়ায় অনেকের মধ্যে অনেক গন্ডগোলের সৃষ্টি হয়েছে। যেমন ফেসবুকে কতগুলো জায়গায় গন্ডগোল করে রেখেছে, কারোর বন্ধুত্ব পাঠানো হলে যাকে পাঠানো হয় সে তাকে ক্যান্সেল রিকোয়েস্ট, তার মাথায় হাত পড়ে, আমাকে তো আপনি ক্যান্সেল করে দিলেন, আমি পাঠালাম। কি ওদের কি মানে করেছে ক্যান্সেল রিকোয়েস্ট লেখার, অনেকে এই ভুলটা করে। তেমনি প্র্যাকটিস অফ মেডিসিন না লিখে দি বুক অফ দ্য ডিজিজেস বা ডিজিজ বুকস নাম দিলেই বোধ হয় সব থেকে ভালো হতো। যাই হোক, প্র্যাকটিস অফ মেডিসিন নাম দেওয়া হয়েছে অন্য কারণে। মেডিসিন মানে ওষুধ, ওষুধগুলোকে দিতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে চিকিৎসা শাস্ত্রের যে বই তার নাম প্র্যাকটিস অফ মেডিসিন। আমি প্র্যাকটিস করব মেডিসিন দিয়ে, তার জন্য যে বই জানার দরকার। এই প্র্যাকটিস অফ মেডিসিন হ্যানিম্যানের সময়ে, অর্থাৎ বহু আগে, অনেক কম ডেভেলপ ছিল, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, দিন দিন বাড়ছে। বিজ্ঞান আজকে যেটা বলছে থিসিস, কদিন পরে সেটাকে বলছে হাইপোথিসিস, মানে ঠিক না। তো ডিজিজের কত পরিবর্তন হয়েছে, কোন রোগের কি কারণ, কি মনে করা হচ্ছে, আমাদের বই জানার দরকার, এসব পড়ার দরকার, শেখার দরকার। তা না করে আমরা শুধু মান্ধাতা আমলের কিছু কথা, যা অর্গাননের ইন্ট্রোডাকশনে হ্যানিম্যান বলে গেছেন, বা অর্গাননের ভিতরে বিভিন্ন অ্যাপরিজম বা অনুচ্ছেদগুলির ফুটনোটে হ্যানিম্যান বিভিন্ন রকম উদাহরণ দিয়ে গেছেন, সেইগুলো নিয়ে বসে আছি। অ্যালোপ্যাথিক চিকিৎসা মানে, মডার্ন চিকিৎসা মানে তাই ভাবি অনেকেই, তা তো ঠিক নয়। হ্যানিম্যান সেই সময়ের কথা বলেছেন, সেই সময়ে কি হতো, কে অন্যায় করত, কে দোষ করত, কে যোগ দিয়ে রক্ত বের করে প্রেসারের চিকিৎসা করত, কে পাগলকে বেঁধে পিটিয়ে সারানোর চেষ্টা করত, এগুলো খারাপ, এগুলো করো না, তার জন্য আমি এই চিকিৎসা ব্যবস্থা করছি, এগুলো হ্যানিম্যান বলে গেছে। কিন্তু এখন কি সেই চিকিৎসা আছে? এখন মডার্ন চিকিৎসা অনেক উন্নত হয়েছে, রোজ রোজ ভাবনা চিন্তা হচ্ছে, যদিও ভাবনা চিন্তাটা হোমিওপ্যাথির থেকে আলাদা। এই রোগের এই ব্যাকটেরিয়া পাওয়া গেছে, এই ব্যাকটেরিয়া কি করে মারবো, এই একটা ওষুধ আবিষ্কার করলাম, এই ওষুধ দিয়ে ব্যাকটেরিয়া ঠিক মরছে না, আবার তাহলে অন্য ওষুধ আবিষ্কার করো, অন্য ওষুধ চিন্তা ভাবনা করে বের করা হলো, কিন্তু সেই ওষুধে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া মারতে গিয়ে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, তাহলে এই ওষুধ বাতিল করো। এইরকম থিওরি চলছে। হোমিওপ্যাথির থিওরি শাশ্বত একটাই তো থিওরি, আমার শরীরের দারোয়ানকে শক্তিশালী করো, বডিকে শক্তিশালী করো, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করো, ইমিউনিটিকে দাঁড় করাও, সে রোগগুলোকে সারিয়ে দেবে। কিন্তু চিকিৎসা আমাদের খুব একটা আটকাচ্ছে না, কারণ আমরা সিমটমের উপরে ট্রিটমেন্ট করি। জ্বরের ক্ষেত্রে যে সিমটমে আমরা পালসিটিলা দিতে পারি, পেটে ব্যথার ক্ষেত্রে সেই সিমটমের উপরে আমরা পালসিটিলা দিতে পারি। ব্রেনের টিউমার হয়েছে,
সেই সিমটমের উপরে পালসিকুলার সিমটম পেলে আমরা পালসিকুলার দিতে পারি। ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, পালসিকুলার সিমটম মিললে আমরা পালসিকুলার দিতে পারি। তাহলে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন বা রোগের বইয়ের জানার কোনো দরকার নেই বলে আমরা অনেকেই ভাবি। কিন্তু আমি ঔষধ সিলেকশন করতে পারলাম আমার সিমটম সিমিলারিটির উপরে, কিন্তু রোগটা কি আমার জানার দরকার। রোগটা জানলে আমি ডায়াগনোসিস করতে পারবো, লোককে বলতে পারবো কি রোগ হয়েছে। রোগী তো জিজ্ঞাসা করবে। আজকাল তো রোগীরা অনেক সময় নেট দেখে আসে, গুগল সার্চ করে আসে, দেখছে আগের থেকে নিজেই রোগ ডায়াগনোসিস করে এসছে। ডাক্তারবাবু আমার কি হয়েছে? আপনি যদি ঠিক বলতে না পারেন তাহলে তো প্রথম ইমপ্রেশনেই, প্রথম সাক্ষাতেই আপনার সম্বন্ধে রোগীর একটা খারাপ ধারণা হয়ে যাবে যে ডাক্তারবাবু রোগ বোঝে না, ডায়াগনোসিস করবে কি করে ওষুধের। কিন্তু রোগ না বুঝলেও আমরা যে সঠিক ডায়াগনোসিস করতে পারবো সেটা কিন্তু রোগী বুঝছে না। রোগী বুঝছে যে উনি রোগ ধরতে পারেনি, তাহলে ওষুধটা কি ঠিক করে দেবে। তাহলে প্র্যাকটিস অফ মেডিসিন আমার জানার দরকার। 1 নম্বর কারণ রোগীকে স্যাটিসফাই করা। রোগী জানুক আমার ডাক্তারবাবু জানে, আমার ডাক্তারবাবু পড়াশোনা করেছে, রোগ ঠিক ধরেছে, আমার ওষুধ ঠিক হবে। নাম্বার 2, সেই রোগ বুঝতে পারলে সেই রোগের ব্যাপারটা কি, কেন হচ্ছে। অনেক শিক্ষিত রোগী জানতে চায় ডাক্তারবাবু কি হয়েছে, কেন হয়েছে। এই কেন হয়েছে যদি আমরা গুছিয়ে বলতে পারি তাহলে অনেক শিক্ষিত রোগী স্যাটিসফাই হবে। সে ভাববে যে ডাক্তারবাবু পড়াশোনা আছে, ডাক্তারবাবু জানে। এবং কেন হয়েছে তার জন্য কি করার দরকার, তোমার রোগটা সারতে কত দেরি হবে, আদৌ সারবে কিনা, এ রোগীর ভবিষ্যৎ কি, এগুলো আমরা বলতে পারবো। কি কি খাবার খাওয়া বারণ, কি কি ব্যায়াম করতে হবে, বিশ্রাম নিতে হবে কিনা, একে বলা হয় ম্যানেজমেন্ট। রোগের এক একটা রোগের এক এক রকম ম্যানেজমেন্ট থাকে। লাম্বার স্পন্ডোলাইটিস যদি আমি বুঝতে পারি, কোনো ম্যাথমেটিক্যাল বইয়ে লেখা নেই যে লাম্বার স্পন্ডোলাইটিস হলে হাতে 5 কেজি 10 কেজি 20 কেজির ভারী মাল তুলবে না, ভারী মাল তুললে ব্যথা কমবে না, কোনো ম্যাথমেটিক্যাল বইয়ে লেখা নেই। ফলে যারা ম্যাথমেটিকা পড়ে চিকিৎসা করছে তারা জানে না, রোগীকে এইটা বলতে পারলো না। কিন্তু আমি যদি জানতে পারতাম রোগীটার লাম্বার স্পন্ডোলাইটিস হয়েছে, তার ভারী জিনিস তুললে অসুবিধা হবে, আমি তাকে বারণ করতে পারতাম। কিন্তু ম্যাথমেটিক্যাল বইয়ে লেখা আছে কোমরে ব্যথা তার নিত্য সহচর ন্যাট্রামিউর, কোমরে ব্যথা এবং ঘর্ম থাকিলে ক্যালিকার্ব দিতে হইবে, অর্শে সুস্ফোটানো কাঁটা মারা ব্যথার সাথে কোমরে ব্যথা থাকিলে ইস্কুলাস অব্যর্থ ঔষধ। পিঠের ব্যথা, পিঠে শক্ত কিছু চাপিয়া থাকিলে আরামবোধ রুটা ন্যাট্রামিউর। তুমি যতই করছো, যতই পড়ছো, যতই ওষুধ দিচ্ছ, লোকটা ভারী কাজ করে করে বেড়ায়, মাল সাপ্লাই দেয়, তাকে জীবনও সারাতে পারবে না। তার ভারী তোলা বারণ। আমরা জানলাম কোত্থেকে, স্পন্ডোলাইটিস ওষুধটা পড়ার পর থেকে, যে তার দুটো হাড়ের মাঝখানে যে পার্টিশন আছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেটা ক্ষয়ে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার গায়ে লেগে যাচ্ছে। যত আমি প্রেসার দিচ্ছি সেই হাতের প্রেসার কাঁধে চলে যাচ্ছে, কাঁধ থেকে ভার্টিব্রায় চলে যাচ্ছে, ভার্টিব্রায় গিয়ে ওইটা আরো বাড়িয়ে দিচ্ছে, আরো হাড়ে হাড়ে চাপ পড়ে যাচ্ছে। রোগটা ডায়াবেটিস আমি ধরতে পারলাম না। কি হয়েছে ডাক্তারবাবু? আমার তো চেহারা খারাপ হচ্ছে, খাচ্ছে যাচ্ছে আমার স্বামী, দেখুন শুকিয়ে যাচ্ছে কিরকম। ও শুকিয়ে যাচ্ছে,
মেরাসমাস, রেপার্টরি খোলো, অ্যাব্রোটেনাম, ন্যাট্রামিউর, স্যানিকিউলা, আর্জেন্টাম নাইটিকাম। এই পা থেকে উপরের দিকে শুকিয়ে যাচ্ছে আর্জেন্টাম নাইটিকাম, অ্যাব্রোটেনাম। এই পায়ের দিকে মোটা সোটা, হাতের দিকে শুকিয়ে যাচ্ছে, দেখছো না, লাইকোপোডিয়াম। এই ঘাটটা শুকিয়ে যাচ্ছে, দেখো না, ন্যাট্রামিউর। এই শুকিয়ে যাওয়ার সাথে সাথে চামড়াগুলো ভাঁজ পড়ে যাচ্ছে বুড়োদের মতন, আরে সারসাপেরিলা। ডাক্তারবাবু কই, খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না, কি করব? সুগার বেড়ে আছে। আমি প্র্যাকটিস অফ মেডিসিন জানি না, সুগারের সিমটম জানি না, ওষুধ মারলে কি হবে? সেই 4টে করে রসগোল্লা রোজ খায়। খাবার দাবার কি মিষ্টি পছন্দ করেন নাকি? মিষ্টি আমি খুব খাই ডাক্তারবাবু, 4টে করে রসগোল্লা আমার লাগে রোজ। বন্ধ করবো না? বন্ধ করতে হবে না, ও খান না। ন্যাট্রামিউর দিচ্ছ, রসগোল্লা বন্ধ করছে না। The person has been suffering from diabetes mellitus. কি করে জানবো? প্র্যাকটিস অফ মেডিসিন, প্র্যাকটিস অফ মেডিসিন। তাই প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের জানার, শেখার খুব দরকার। রোগ সারবে কি না? ডিএমডি, ডানকেন মাস্কুলার অ্যাট্রফি, বাচ্চা বসলে আর উঠতে পারছে না। মেডিকেল সায়েন্সে ইনকিউরেবল, আমাদের কিছু কিছু জায়গায় উন্নতি করতে পারি, কিন্তু আমি তো বলতে পারবো গার্জিয়ানকে যে রোগ সারে না। আমি চেষ্টা করছি, হোমিওপ্যাথিতে আমরা অনেক সময় অসাধ্য সাধন করি, তবে কতটা কি হবে বলতে পারছি না। সেইটা বলতে পারলে রোগীকে আমি বুঝাতে পারলাম। কেন রোগী জানতো যে ডক্টর বর্মন খুব বড় ডাক্তার, ওনার কাছে গেছি যখন আমার রোগী বেঁচে যাবে। স্যার আপনাকে ভগবান মনে করি, আপনার কাছে যখন একবার এনে ফেলেছি আবার নিশ্চিন্ত। আমি ওকে বললাম, রামুকে বললাম তুই আর নিশ্চিন্তে থাক, কিন্তু রোগী তো সুস্থ হবে না। তাহলে আমাকে গুছিয়ে বলতে হবে, তুমি আমাকে যতই বড় ডাক্তার বাবু, আমার যতই পড়াশোনা থাক, এই রোগটা তো সারে না বাবু, আমি চেষ্টা করছি। এইটুকু কথা আগে যদি শোনাতে পারলাম, আমার দিক থেকে পরিষ্কার থাকলাম, আমার দিক থেকে অনেক পরিষ্কার থাকলাম। তাদের ওরা মানসিক পটভূমি তৈরি হলো যে রোগটা সারবে না, ডাক্তারবাবু যতটা পারছে চেষ্টা করছে করুক। এটা কোত্থেকে জানতে পারলাম? প্র্যাকটিস অফ মেডিসিন থেকে। ডাক্তারবাবু পেটে ব্যথা, পেটের ডান দিকে ব্যথা, পেটের ডান দিকটায় ব্যথা, আমাশা হচ্ছে, রাত দিন আমাশা পায়খানা হচ্ছে, আমাশা পায়খানা হচ্ছে, কুর্চি মাদার দেবো না, সালা ঠান্ডা করে দেবো একদম। আর মার্কসল 30 10 ফোঁটা করে রোজ সকালে খেয়ে দাও। ডাক্তারবাবু খেলাম, কই কিছু তো হলো না, কুছ নেই হুয়া ডাক্তার সাহেব। আচ্ছা দেখছি, তাহলে নাক্সবাম মারতে হবে। কতদিন থেকে আমাশা হচ্ছে? অনেক দিন থেকে চলছে। পেটে ব্যথা, এখন ডান দিকে খুব ব্যথা হচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, রাত্রে জ্বর জ্বর হচ্ছে। দা অ্যামিবিয়াসিস যে আমাশা ছিল, আমাশার যে প্যারাসাইট গুলো ছিল, যাদের মেডিকেল সায়েন্সে প্যারাসাইটোলজিতে নাম হচ্ছে ইনটামিবা হিস্টোলাইটিকা, তারা এখন লিভারের মধ্যে বাসা বেঁধেছে। মানুষটা এখন অ্যামিবিক অ্যাবসেস হয়েছে, হেপাটিক অ্যাবসেস, লিভারে অ্যাবসেস হয়েছে। আমি তা জানতে পারলাম না, রোগীর গতি প্রকৃতি বুঝতে পারছি না। তাকে দুধ খাওয়া বারণ, শাক খাওয়া বারণ, তেলবাদা খাওয়া বারণ, মাংস খাওয়া বারণ, এগুলো বলতে পারছি না। তার কারণ আমি রোগটা ধরতে পারিনি। পেটে ডান দিকে ব্যথা হচ্ছে, ও তো লিভারে ব্যথা। কম্পাউন্ডার চেলিডোনিয়াম মাদার দিয়ে দাও অ্যাকাউন্টস, 10 ফোঁটা করে 3 বার খাও। ইট ইজ এ কেস অফ hepatic abscess due to hemodialysis, due to amoebiasis. তাই আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন পড়লে বুঝলে আমরা জানতে পারবো যে এটা ব্যাপারটা কি হচ্ছে। ডাক্তারবাবু মাথা খুব ব্যথা করছে, ডাক্তারবাবু মাথা খুব ব্যথা করছে, মাথার ভিতরটা ফেটে যায়, আর কাশি দিলে হাঁচি দিলে খুব মাথা ব্যথা করে।
মাঝে মাঝে হঠাৎ বমি হয়, বাচ্চা বমি করছে এরকম যে হঠাৎ প্রজেক্টাইল ভমিটিং, গ্রুপ করে বমি করে দিল, কোনো কারণ নেই, সবসময় বমি বমি ভাব করে, তা তো করেই, তাহলে ইপিকার দিতে হবে। ইপিকা কনস্ট্যান্ট নসিয়া, সবসময় বমি বমি ভাব। ডাক্তারবাবু মাথা ব্যথা কমছে না, যখন হচ্ছে পাগলের মতন ব্যথা হচ্ছে, পাগলের মতন ব্যথা হচ্ছে, প্রায় বমি করছে, চোখে ঝাপসা দেখছে, আজকাল চোখে ঝাপসা দেখছে। এই রেপার্টরি আই বের করো, আই ভীষণ হেজিনেস, আই ভীষণ হেজিনেস। It is all are common symptoms of a brain tumor, a pituitary tumor. আমি পিটুইটারি টিউমার জানলাম না, তাকে একটা সিটি স্ক্যান অফ ব্রেন করলাম না। সিটি স্ক্যান অফ ব্রেন করলাম, the child has been suffering from pituitary adenoma. বললাম তোমার বাচ্চার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন যদি করতে পারো ভালো, যোগাযোগ করো। যদি অপারেশন করে ক্লিয়ার করতে পারে, এইসব রোগী আমার হাতে রেখে আমি মারবো কেন? এখন মডার্ন সায়েন্স অনেক ডেভেলপ করেছে, দেখো ওরা কি বলছে, শুনে আমাকে জানাও। ডাক্তারবাবু ওদের কাছে গিয়েছিলাম, বললো এমন জায়গায় টিউমারটা হয়েছে কিছু আমরা গ্যারান্টি দিতে পারবো না। আপনি ধরলেন ডাক্তারবাবু ব্রেন টিউমার, আগে তো 15 জন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, তারও তো গ্লোনোইন 30, বেলোডোনা 30, ন্যাট্রামিউর 30, স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস মাদার টিংচার, ক্যাম্ফোর 3, নাক্সবম 6, তারা তো মশলা মুড়ি দিয়ে গেছে অনেক, তবু আপনি রোগটা ধরলেন। কিন্তু ওরা এই কথা বলছে, তাহলে আমি চেষ্টা করতে পারি, এমন জায়গায় পিটুইটারি টিউমার হয়েছে বেজ অফ দ্য ব্রেনে, ব্রেনের নিচে, অপারেশন খুব রিস্কি হয়ে যাচ্ছে। আমি রোগটা সম্বন্ধে ওদের বললাম এবং আশার আলো দিতে পারলাম না। চেষ্টা করে যাক, আমি দেখি যদি ভালো থাকে। এই সহজ সরল সত্য কথা, রবীন্দ্রনাথের ভাষায় সত্যরে লও সহজে, উনিও সত্য কথা সহজে নিতে পারলেন, আমিও বলতে পারলাম। এই দুটোই সম্ভব হলো প্র্যাকটিস অফ মেডিসিন পড়ার জন্য। প্র্যাকটিস অফ মেডিসিন না পড়লে এই ব্রেন টিউমার আমি ডায়াগনোসিস করতে পারতাম না। আর আমি যদি না পারতাম, ওই রোগী যদি অ্যালোপ্যাথিক হসপিটালে যেত, তারা যদি দেখেই টেস্ট করে ব্রেন টিউমার বলতো, তাহলে তোমার মান সম্মান ইজ্জত সব ধুলোই মিশে যেত। রোগী বলতো ও ডায়াগনোসিসের কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। আরে পরীক্ষা করবো তো আমার টাকায়, এইটুকু লিখে দিতে পারলো না ডাক্তারবাবু, আপনি এইটুকু তো লিখে দিতে পারতেন যে ব্রেনের একটা ছবি তোলো। টাকা তো আপনার যেত না, টাকা আমার যেত, কিন্তু আমি দিতে পারিনি কেন? আমার তো মাথায় নেই যেটা ব্রেন টিউমার হতে পারে। আমার তো বাংলা ম্যাথমেটিকা ঘুরঘুর করছে মাথার মধ্যে, আমার তো দীর্ঘাঙ্গীর অর্গানন ঘুরঘুর করছে, যত কেতাবি আর দার্শনিক লেকচার যেগুলো বেশিরভাগ বেসলেস। আমার তো ত্রিগুণনাথ বন্দ্যোপাধ্যায়ের অর্গানন ঘুরঘুর করছে। হ্যানিম্যান বলেছে 4 লাইন, সেটাকে যে যার মতো অ্যানালিসিস করেছে। গীতা, কোরআন, অর্গানন সব অরিজিনাল যেটুকু লেখা আছে, অনেকে সেটাকে বিশ্লেষণ করেছে তাদের মতন করে। আমি তো সেই বিশ্লেষণ নিয়ে পড়ে আছি। সে কাকের টাং, বকের টাং, ভূত পেতনি যা বলছে তাই মানছি। দীর্ঘাঙ্গী শুধু অ্যালোপ্যাথি ডাক্তারদের গালিগালাজ সাবান্ত করে গেছে, তা তো নয়। প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে। সো প্র্যাকটিস অফ মেডিসিন ইজ এসেন্সিয়াল ফর হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স। এই প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের হোমিওপ্যাথিক কলেজগুলিতে ভালোভাবে পড়ানো হয় না, শেখানো হয় না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আজকাল হোমিওপ্যাথিক কলেজগুলিতে শিক্ষার খুবই অবনতি হয়েছে। আমাদের দেশে ভালো ছেলেরা যারা পাশ করছে ভালো নম্বর নিয়ে, তাদের স্থান খুব একটা কিছু হচ্ছে না। সব জায়গায় যেমন 2 নম্বরই ব্যাপার, চৌর্যবৃত্তি ব্যাপার, ঢুকছে অনেকে ম্যানেজ করে, লাইন করে, পার্টির থ্রু দিয়ে, জানে না তো কি শেখাবে।
অনেক জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় কলেজ খোলা, পড়ানো একটা ব্যবসা, একটা একটা মানে রাষ্ট্রীয় ব্যবসায় পরিণত হয়েছে। কলেজ খুলতে দেবো, এত টাকা দাও, পরীক্ষায় পাশ করাতে এত টাকা দাও, সার্টিফিকেট পেতে এত টাকা দাও, চেম্বার চলছে না, সেই সুযোগে অনেকে নানান রকম মেথড ভরংবাজি করছে, এত টাকা দাও। সাধারণ ছেলেগুলিকে নিয়ে, সাধারণ চিকিৎসকদেরকে নিয়ে ছেলে খেলা চলছে, গ্যাম্বলিং, জুয়া খেলা চলছে। তাই প্র্যাকটিস অফ মেডিসিন আমরা আরম্ভ করেছি। আগামীকাল থেকে আমি 1 বছরের মধ্যে একটা টোটাল শেষ করব। আজকে শুধু একটাই ভূমিকায় প্র্যাকটিস অফ মেডিসিনে কি পড়ানো হবে, কি পড়াবো, সেইটুকু আলোচনা করব। এটা একটা ভূমিকা দিলাম। এই ভূমিকা লেকচারটি এখানে শেষ করে এরপরে কি চ্যাপ্টার, কিভাবে কি পড়াবো, সেই প্রসঙ্গে আমি আসছি।